আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এআইইউডিএফ দলকে হজরত মৌলানা বদরুদ্দীন আজমলকে, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসিকে সাম্প্রদায়িক বলে থাকে, তাদের উদ্দেশ্যে বলছি যে তারা কিভাবে সাম্প্রদায়িক হতে পারে। যদি তারা সাম্প্রদায়িক হয়, মুসলমানদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য যদি তারা সাম্প্রদায়িক হয়, মুসলমানদের বাড়িঘর যে সময়, ঠান্ডার সময়, বৃষ্টির সময়, ঝড় তুফানের সময়, গরমের সময়, এমনকি রোজা রমজান মাসেও তাদেরকে ছাড়া হয় না, উচ্ছেদ করা হয়। সেই উচ্ছেদিত পরিয়ালদের পাশে দাঁড়ানোর সময় আর কোনো দলের নেতা থাকে না। তাদের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র হজরত মৌলানা বদরুদ্দীন আজমল সাহেব ও তার দলের নেতারা গিয়ে দাঁড়ায় বিপদের সময়। তো বিপদগ্রস্ত, নিপীড়িত, নিষ্পেষিত জনগণের পাশে দাঁড়ানোর জন্য যদি তারা সাম্প্রদায়িক হয়, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলি যে প্রত্যেকজন মানুষকে এমন সাম্প্রদায়িকতা চাই। প্রত্যেকজন মানুষ ঘরে ঘরে এমন সাম্প্রদায়িক হোক যে মুসলমানদের জাতির মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে পারে। আর বদরুদ্দীন আজমল সাহেব মুসলমানদের জন্যই দল গঠন করেছেন। মুসলমানদের বিপদে সময় তাদের পাশে কেউ থাকে না। কংগ্রেস হলো নামধারী ধর্মনিরপেক্ষতা কংগ্রেসের। তারা বিপদের সময় মুসলমানদের পাশে দাঁড়ায় না, শুধু মুসলমানদের ভোট নিয়ে তারা স্বাধীনতার ৭৯ বছরের ৫২ বছরই আসাম শাসন শোষণ করেছে, অথচ মুসলমানদের বিপদে তারা কোনো সময়ই দাঁড়ায় না। ইতিহাস তার সাক্ষ্য দিয়েছে। যেভাবে নেলিশ হত্যাকাণ্ড, বিটিএডি হত্যাকাণ্ড, নরসিংদীর হত্যাকাণ্ড, কোকরাঝাড়ের হত্যাকাণ্ডর সময় কোনো সময় মুসলমানদের পাশে তারা দাঁড়ায় নাই। এমনকি মুসলমানদেরকে তারা বিপদে ফেলেছে। বিটিএডি ভোটার দিয়ে, ডিটেনশন ক্যাম্প দিয়ে, এগুলো কোনো বিজেপি সরকার বানায় নাই। ডিটেনশন ক্যাম্প কংগ্রেস সরকার তারা নিজে বানিয়েছে। কুলাঙ্গার নেতা রকিবুল হুসেইন, সে নিজে ৫ লাখ, তার হাতে ৫ লাখ মুসলমান মানুষকে ডিভোটার বানিয়েছে, যারা ১৯৫০ সনের আগে আসামে আসা, স্বাধীনতার আগে আসামে আসা। তখন ভারত বাংলা একই ছিল, একই দেশ ছিল। তারা কিভাবে বাংলাদেশি হতে পারে? আর তাদেরকে বাংলাদেশি সাজিয়েছে এই ধর্মনিরপেক্ষতার মুখাপরা এই অভদ্র কংগ্রেস পার্টি, যারা সবসময় মুসলমানদেরকে বিপদে ফেলে মুসলমানদের ভোট নিয়ে তারা দেশ শাসন করেছে, শোষণ করেছে। তারা ব্যক্তিগত স্বার্থের জন্যে সেলফিশ, তারা ব্যক্তিগত স্বার্থের জন্য তারা জাতিকে বিক্রি করে দিতে পারে। তারা ধর্মনিরপেক্ষ নয়, তারা হলো কুলাঙ্গার, জাতিদ্রোহী। তারা আমাদেরকে কোন ধর্মনিরপেক্ষতার কথা বলছে? আমাদেরকে তাদের ধর্মনিরপেক্ষতা আমরা চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মনিরপেক্ষতা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা সেই ধর্মনিরপেক্ষতা নিয়ে আগ বাড়তে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এভাবে বলা আছে যে তোমাদের পার্শ্ববর্তী মানুষ, তোমাদের নিকটের মানুষ, বাড়ির নিকটের মানুষ যারা, যদি কেউ না খেয়ে থাকে তাহলে তার জন্য তোমার জবাবদিহি করতে হবে। সেখানে কোনো মুসলমানের কথা বলা হয় নাই, আত্মীয় স্বজনের কথা বলা হয় নাই। পার্শ্ববর্তী যারা মানুষ সবার কথা বলা হয়েছে, তারা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের খবর রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খবর রাখতে বলেছেন। এক মাইয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম বসে রয়েছে। ওই জায়গা দিয়ে
একজন মাইয়াত নিয়ে যাইতেছে, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত মাইয়াতকে দেখে দাঁড়াইলেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো কোনো মুসলমানের মাইয়াত নয়, এটা হলো বিধর্মী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন যে কেন, এ কি মানুষ নয়? তো আমরা ওই রকম ধর্মনিরপেক্ষতার অনুসারী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, গতিকে তোমাদের সেই ভণ্ড ধর্মনিরপেক্ষতা শিক্ষা আমাদেরকে দিতে হবে না। আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের অনুসারী। গতিকে যদি জাতির সমস্যার সময়, জাতির বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য তারা সাম্প্রদায়িক হয়, তাহলে সেরকম সাম্প্রদায়িক নেতা আমরা ঘরে ঘরে চাই। প্রত্যেক ঘরে সেরকম সাম্প্রদায়িক মানুষ জন্ম নিক, আমরা সেটা কামনা করি। বদরুদ্দিন আজমল সাহেবের ইনস্টিটিউটগুলো থেকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হচ্ছে। তাদের মধ্যে কি শুধু মুসলমান? না, সেখানে অনেক হিন্দু, অনেক বিধর্মী ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। আর আসামে সর্বপ্রথম সাঁওতাল একটি মেয়ে, আমি জানা মতে এই আজমল সুপার 40 থেকে ডক্টর হয়েছে। এটা কোনো সরকার পারছে? হিমন্ত বিশ্ব পারছে? না কংগ্রেস পারছে? বদরুদ্দিন আজমল সাহেব করে দেখিয়েছেন। তো যদি জাতির উন্নতি করা, দেশের উন্নতি করা, শিক্ষার উন্নতি করা যদি সাম্প্রদায়িক হয়, তো আমি সবাইকে আহ্বান জানাই, এরকম সাম্প্রদায়িক প্রত্যেকজন মানুষ হওয়া উচিত। তো ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তবেও দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।